মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে উঠে আসছে নতুন আপডেট, আর এমন এক খবর পাওয়া যাচ্ছে তা আপনাকে চমকে দিতে পারে। কি সেই খবর? আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন। তবে একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যদি চলমান আলোচনা ব্যর্থ হয় তাহলে আমেরিকা ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালাতে পারে। এই ঘটনাকে ঘিরে এখন গোটা বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকা প্রশাসনের উচ্চ পর্যায়ের সূত্র জানাচ্ছে, স্থানীয় সময় 19শে মে ইরানের সবকটা গুরুত্বপূর্ণ সামরিক এবং পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। যুদ্ধবিমান প্রস্তুত ছিল, সামরিক ঘাঁটিগুলোও সতর্ক অবস্থায় রাখা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প সেই অভিযান বন্ধ করার নির্দেশ দেন। হোয়াইট হাউসের ভেতরে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে কয়েকটা বড় কারণ রয়েছে। প্রথমত, আমেরিকা চাইছে সরাসরি যুদ্ধের আগে কূটনৈতিক পথ শেষবারের মতো ব্যবহার করতে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে আরেকটা বড় যুদ্ধ শুরু হলে তার অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব পুরো বিশ্বেই পড়বে, বিশেষ করে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। আর তৃতীয়ত, আমেরিকা প্রশাসনের ভেতরেও যুদ্ধ নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করছেন সরাসরি হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকা দুর্বলতা দেখাবে না। তিনি জানিয়েছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে অভূতপূর্ব শক্তি ব্যবহার করা হবে। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের দেখা মিলেছে, কারণ গত কয়েক মাস ধরে আমেরিকা এবং ইরানের সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, তিনি এই বিষয়ে কি বলেছেন শুনব। Well, other countries have come to me and they've said we were getting ready to do a very major attack tomorrow. I've put it off for a little while, hopefully maybe forever, but possibly for a little while, because we've had very big discussions with Iran, and we'll see what they amount to. I was asked by Saudi Arabia, Qatar, UAE, and some others if we could put it off for 2 or 3 days, a short period of time, because they think that they are getting very close to making a deal. And if we can do that where there's no nuclear weapon going into the hands of Iran, I think, and if they're satisfied, we will be probably satisfied also. We've informed Israel. We've informed other people in the Middle East that have been involved with us. And, it's a very positive development, but we'll see whether or not it amounts to anything. We've had periods of time where we thought pretty much getting close to making a deal, and didn't work out, but this is a little bit different. Now, we're ready going tomorrow, very big, and not something I wanted to do, but we have no choice because we cannot let Iran have a nuclear weapon. Yeah. Including the co-founder of Cost Plus Drugs, Mark Cuban. We're not going to let Iran have a nuclear weapon. So I was called by these 3 countries plus others, and they're dealing directly with our people and, right now, Iran. And there seems to be a very good chance that they can work something out. If we can do that without bombing the hell out of them, I'd be very happy. Please. যদিও পাল্টা কঠোর বার্তা দিয়েছে ইরানও। তেহরান জানিয়েছে তাদের ওপর কোনো ধরনের হামলা হলে তার জবাব দেওয়া হবে তাৎক্ষণিক এবং কঠিনভাবে। ইরানের সামরিক বাহিনী ইতিমধ্যেই দেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। পারস্য উপসাগর এলাকায় ইরানের নৌবাহিনীর তৎপরতাও বেড়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কেন এতটা গুরুত্বপূর্ণ সেটাও একটু বুঝে নেওয়া দরকার। এই অঞ্চল বিশ্বের সবথেকে বড় তেল উৎপাদনকারী এলাকাগুলোর একটা। এখানে যদি যুদ্ধ শুরু হয় তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়বে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিতে। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, খাদ্যপণ্যের দামও বাড়তে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি অনেকটাই স্নায়ুযুদ্ধের মতো। একদিকে আমেরিকা সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি নয়। ফলে ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত থেকেও বড় সংঘাত শুরু হবার আশঙ্কা রয়েছে। এই ঘটনার পর জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় 2 দেশকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান করতে হবে। ইউরোপের কয়েকটা দেশও একই ধরনের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার এই সিদ্ধান্ত আসলে চাপ সৃষ্টি করে আলোচনা এগিয়ে নেবার কৌশল হতে পারে। অর্থাৎ সামরিক হামলার ভয় দেখিয়ে ইরানকে আলোচনায় নমনীয় করতে চাইছে ওয়াশিংটন। তবে ইতিহাস বলছে, এমন কৌশল সবসময় সফল হয় না। অনেক সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর আগে বহুবার আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে 2 দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ। আমেরিকা অভিযোগ করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরান বারবার দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য।
কয়েক বছর আগে আন্তর্জাতিক একটা চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার চেষ্টা হয়েছিল, কিন্তু পরে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসে। এরপর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা আবার বাড়তে থাকে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং কূটনৈতিক সংঘাত সব মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এরপর কি হবে। বিশ্লেষকরা বলছেন আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। যদি আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা এগোয় তাহলে হয়তো বড় সংঘাত এড়ানো সম্ভব হবে, কিন্তু আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। বিশ্বের বড় বড় শক্তিধর দেশও পরিস্থিতির দিকে নজর রাখছে। রাশিয়া এবং চীন ইতিমধ্যে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে শুধু ওই অঞ্চল নয়, গোটা বিশ্ব অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব দেখা দিতে শুরু করেছে। তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে, বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই আশঙ্কা করছেন পরিস্থিতি আরও খারাপ হলে বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট দেখা দিতে পারে। সাধারণ মানুষও কিন্তু চিন্তিত, কারণ যুদ্ধ মানেই মানবিক বিপর্যয়। হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়ে, শরণার্থী সংকট তৈরি হয়, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তাই বিশ্বজুড়ে মানুষ এখন চাইছে যেন যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়। আমেরিকা প্রশাসনের ভেতরেও ভিন্ন মত রয়েছে বলে জানা যাচ্ছে। কিছু কর্মকর্তা মনে করছেন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি, আবার অন্য অংশ বলছে যুদ্ধ শুরু হলে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কারণ ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠীর সম্পর্ক রয়েছে যারা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে হামলা চালাতে পারে। এছাড়া আমেরিকার জনগণের মধ্যেও যুদ্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন ইরানকে কঠোরভাবে মোকাবিলা করা উচিত, আবার অনেকে মনে করছেন আরেকটা বড় যুদ্ধ আমেরিকার জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক ধরনের দ্বৈত কৌশল অনুসরণ করছেন। একদিকে তিনি সামরিক শক্তির প্রদর্শন করছেন এবং অন্যদিকে আলোচনার দরজাটাও খোলা রাখছেন। তবে এই কৌশল কতটা সফল হবে তা এখনই বলা কঠিন। এদিকে ইরানের জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। দেশটার অর্থনীতি আগে থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় চাপে রয়েছে। যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। একই সঙ্গে নিরাপত্তা নিয়েও আতঙ্ক বাড়ছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে যে কোনো সংঘাত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো চাইছে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। অনেক বিশ্লেষক মনে করছেন বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর, কারণ সামরিক প্রস্তুতি যত বাড়ছে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও তত বাড়ছে। একটা ছোট্ট ঘটনা থেকে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। তবে এখনও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয়ভাবে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। অনেক দেশ মধ্যস্থতারও চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যায় আমেরিকার হামলা স্থগিতের সিদ্ধান্ত সাময়িকভাবে বড় যুদ্ধের আশঙ্কা কমালেও সংকট এখনও কাটেনি, বরং পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত অবস্থায় রয়েছে। আগামী কয়েকদিনের সিদ্ধান্তেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাবে। তবে বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন এবং তেহরানের দিকে। যুদ্ধ নাকি আলোচনা, কোন পথ বেছে নেবে দুই দেশ, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন আরেকবার শুনি। Well, other countries have come to me and they've said we were getting ready to do a very major attack tomorrow. I've put it off for a little while, hopefully maybe forever, but possibly for a little while, because we've had very big discussions with Iran, and we'll see what they amount to. I was asked by Saudi Arabia, Qatar, UAE, and some others if we could put it off for 2. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।